হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসে আমরাও ভালো আছি। তো এদিকে সকাল সকাল একটু মুড়ি আর হালকা একটু চিড়ে নিয়ে গরম করে নিলাম, মানে একটু তেল দিয়ে ভাজি করে নিয়েছি। আর ওইদিকে চা বসিয়েছি, লাল চা। তো চিনি শেষ হয়ে গেছে, বাতাসা দিয়ে করছি। আর এদিকে সবজি বের করলাম, সব কটাকে একসাথে কেটে একটু সবজি রান্না করব। সবজি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বর খায় না, সবজি পছন্দ করে না। তো এগুলো করে না, একটু বের হলাম। তো এটা হলো নতুন একটা বাজার খুলেছে, পাঞ্জাব সস্তা বাজার। হ্যাঁ, সস্তা বাজারই। তো সস্তা বাজার শুনে কিন্তু বস্তা ভরে নিয়ে আসার জন্য চলে গেছি। সত্যি বাজারটা খুব সুন্দর, ভীষণ বড় একটা জায়গায়, মানে একটা ঘরের মতো করে বড় করে। তো ওটাতে কিন্তু সব জিনিস মানে সস্তাতে। এই যে আমার হাতে লিপস্টিকগুলো দেখছো, মানে এখানে এই জায়গাটা যা আছে, লিপস্টিক, নেল পলিশ, কানের যা বলো 30 টাকা করে, মানে উপরে রেটটা লেখে ঝুলিয়ে রেখেছে 30 টাকা, 20 টাকা, 50 টাকা। তো সেটা বলবো, মোটামুটি সব জিনিসই আছে এখানে, রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র যা। তবে ওই খাবার জিনিসটা নেই, যেমন বিস্কিট এসব কিছু নেই। তার মধ্যে আমি ভেবেছিলাম যদি সাবান ওইগুলো থাকে সেগুলো নিয়ে আসবো, কিন্তু সেগুলোও নেই। তো বিশেষ করে গিয়েছিলাম চুরির জন্য, সবুজ চুরি, কিন্তু চুরিটাও নেই, বলছে শেষ হয়ে যায়, কারণ প্রচুর লোক আসে। তো বিকেল টাইমে নাকি প্রচুর ভিড় হয়ে যায়। তো আসলে আমি গিয়েছি, আমি, বৌদি আর বৌদির ভাই, বৌদির ছেলে। তো বৌদি বলছে বৌদির ছেলেকে স্কুল থেকে আনতে যাবে 10:30টায়, তো তখন যাওয়ার জন্য। তো তাই তাড়াতাড়ি করে ছুটে গেলাম। আর এই ছুরিটা হাতে নিয়ে হাসছিলাম বৌদির সাথে, বলছি ছুরিটা দেখে না সোনার পাপা না বলে কি কেন ছুরি নিয়ে এসেছি। আসলে আমরা ছুরি ব্যবহার করি না। তো তো দেখছিলাম মানে ফল টলকে কাটতে না ছুরি দিয়ে সুবিধা হয়, যেমন আম, আপেল। তো ভাবছিলাম নেব, তো আসলে আমার হাতে সম্বলটা কম ছিল। তো যখন শুনলাম বৌদি বললো যে 10 টাকা 20 টাকার জিনিস হয়, তাহলে বললাম চলো দেখি গিয়ে যা নিয়ে আসতে পারি। তো ওইদিকে দিদিটাকে জিজ্ঞেস করছিলাম চুড়ি আছে কিনা, দিদিটা বলছে না, এখানে চুড়ি শেষ হয়ে গেছে। তো ওইদিকে দেখতে পাচ্ছ পুতুল আছে, এদিকে আছে যত প্লাস্টিকের মানে রান্নাঘরের জিনিস। এই হলো লবণের কৌটো, এগুলো 20 টাকা না, এগুলো 30 টাকা করে। আমি একটা নিয়েছি 10 টাকা করে। তো ওই যে ছোটো ছোটো মগ 20 টাকা করে, এখানে বেশ অনেকগুলো, দেখতেই পাচ্ছ কত জিনিস। তো আশা করছি আরেকদিন যাব, কারণ বললাম না আমার কাছে টাকা কম। আসলে সোনা পাপা তো বাড়ি নেই, সে থেকে কাজে চলে গেছে। তো আমার কাছে 500 টাকা ছিল, আমার মোবাইলের ফ্যাকটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম ফ্যাক ঢুকাতে যাব, তো 350 টাকা লাগে আমার, 2 GB করে লাগে প্রত্যেক দিন। তো আর 150 টাকা নিয়ে কিন্তু এই বাজারে ঢুকে টুকিটাকি বেশ কয়েকটা জিনিস এনেছি। আর এই জায়গাটা আছে কাপ, প্লাস্টিকের গ্লাস, খুবই সুন্দর। তো এই জায়গাটা ভিডিওটা একটু মানে স্পিডে হয়ে গেছে, কারণ শোনা না, ওই যে দেখো কোথায় কোথায় দৌড়ছে। তো তারপর কিন্তু বাড়ি চলে আসলাম। আর হ্যাঁ, এটা ত্রিপুরার আমার বন্দনা বোন, ত্রিপুরার ভিডিও দেখো, মানে তোমার বাড়িও ত্রিপুরা, কোন জায়গায় ঠিক আমি জানি না। তবে এটা বলবো, এটা বটতলায়, বট গাছের তলায়, মানে ডান দিকে একটু ভেতর দিকে ঢুকে এর বাজারটা আসতে পারো। অবশ্যই খুব ভালো জিনিস আছে। তো চলো দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। এটার দাম 10 টাকা, এটার দামও 10 টাকা, ক্লিপটার দাম 10 টাকা, এটার দামও 10 টাকা। লবণের কৌটো দেখো কি সুন্দর। হ্যাঁ দেবো দেবো। আর আমাদের সাজনির জন্য এটা 30, এটা 30। লিপস্টিক, নেল পলিশ আর ন্যাপকিনের গুলি 10। এখানে হলো 60, 70, 80, 90, 110। এই আছে একটা ব্রাশ, 120 টাকার খরচা। ওই দেখো, ওই দেখো, এই দেখো, এই দেখো সাজনি। ইরা বাবা, শুকিয়ে যাবে বাবা। এ দেখো সাজনি, দেখা যায় না সামনে ক্যামেরা দিয়ে। হয়েছে। এমনিতে আপেল খাই না, আর আজকে আপেলের জন্য কান্না শুরু করেছি। এমনিতে টাকা নেই, 550 টাকা নিয়ে গেছিলাম, ফেক ঢুকালাম 350, আর এগুলো তো আপেলটা 50 টাকা, এই একটা আপেলের দাম 50 টাকা।
তরকারি অর্ধেক করে চলে গেছিলাম, মানে বসে মানে মজা ছিল, এটুকু হওয়ার পরে চলে গেছি। তো এখন আবার জাল দিয়ে এটাকে শুকাবো, একদম ভালো করে শুকিয়ে নেব। তারপর ভাত করব, বাজে 12:30। তারপর ভাতটা করে স্নানে যাব। তো তরকারিটা হোক, আমি একদম দরজা মুছে নিই ঝটপট করে। তো আমার তরকারিটা নামিয়ে আমি ভাতটা বসালাম কুকারে, সাথে ডিম সিদ্ধ সোনার জন্য। আসলে সকালে কিছু খেয়ে যাওয়া হয়নি, সোনাকে খাইয়েছিলাম দুধ বিস্কিট মুড়ির সাথে করে একসাথে, আর আমি খেয়েছিলাম ওই যে চাটা মুড়িটা। তো এগুলো খেয়ে তো বেরিয়ে গিয়েছিলাম 10:30টার সময়। তো এদিকে তারপর গডরেজ এখন মুছে নিচ্ছি, প্রচুর গরম লাগছে আর ভীষণ গরম ছিল। সোনার না সন্ধ্যার দিকে প্রচুর শরীর খারাপ পড়ছে, মানে ওর হিসু মানে কীরকম হয়ে গেছে আর কি, যন্ত্রণা করছে। কারণ ওই যে রোদটা পেয়েছে, বাড়ি এসে কিন্তু গ্লুকোজ গুলে খাইয়েছি। ও সারাক্ষণই একটু পরপরই জল খাচ্ছে, শরবতও খেয়েছে। হয়তো রোদের তাপটা একটু বেশি পেয়ে গেছে, রোদ কিন্তু সেরকম নেই, তবে তাপটা প্রচুর ছিল। আর বাজারের ভিতরে তো ফ্যান ছিলই, তাও মানে বাইরে বেরিয়েছি তো, আসলে তো বাইরে বের হওয়া হয় না, ঘরে থাকি। তো আমাদেরই শরীর মানে কীরকম হয়ে যায়, আর ও তো বাচ্চা। তো সন্ধ্যার দিকেও খুব কান্না করছিল। তো এই সস্তা বাজার কিন্তু আরেকদিন অবশ্যই আমি যাব। এই তো 1:10 বাজে, স্নান করে এসে ভাত নিলাম। এই হলো তরকারিটা, এটা শোনার জন্য আর ডিম সিদ্ধ। খিদে পেয়ে গেছে প্রচুর, খালি ভাত খেয়ে নিচ্ছে হাতে। এই যে দেখো, খাও খাও। বাপরে বাপ, মাথায় থাপড়াতে হবে না। তো ওকে খাইয়ে নিজেও খাই, ভাতটা শক্ত হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। তো তারপর বসলাম আবার আমার বিড়ি নিয়ে। বিড়ি অনেকগুলা এভাবে বাঁধা ছিল, এগুলাকে এখন প্যাকেট করব। তো প্যাকেট নিয়ে বসেছি, আর সোনা দুপুরে আর ঘুমায়নি। তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ঘুম পাড়িয়ে নেব। তো সন্ধ্যা তো যাই হোক, তোমাদের আমার এই সস্তা বাজারগুলো কীরকম লাগলো, 10 টাকার জিনিস দেখতেই পেলে কতগুলো নিয়ে এসলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে আর ভিডিও কিছু করা হলো না, এইটুকুই ভিডিওটা শেষ করলাম। কারণ একা মানুষ, একা একটা তরকারি রান্না করি, তো এভাবেই চলছে। জানি না বর কতদিন পরে আসবে, হয়তো সপ্তাহখানেক। তো ততদিন তোমরা এভাবেই আমার ভিডিও দেখবে। তো অবশ্যই আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো, তো অবশ্যই লাইকটা দিয়ে দাও। আর এতক্ষণ যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়।